মুখ্যমন্ত্রীর কথা শুন না হাসবো না কানবো ত্রিপুরাবাসী। কেমন গজমূর্খ হইলে এমন ভাষণবাজি করতে পারে? কেমন গজমূর্খ হইলে একটা স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারপরে আবার মুখ্যমন্ত্রী, তারপরে আবার ডাক্তার এত মিথ্যা কথা কনের, তারা ডাক্তারের ডিগ্রির আগে মনে মিথ্যা কথার উপরে ডিগ্রি লইছে, মিসাগুরের ডিগ্রি লইছে আগে। কয় জীবিতে কি সুন্দর ভাষণবাজি করে। আজকে রাজ্যটার ভিতরে 2টা বাচ্চা মরণাপন্ন অবস্থা, একটা দিন নষ্ট না করে বাচ্চাটিরে ইঞ্জেকশন দেওয়া দরকার, চিকিৎসা করা দরকার। নির্লজ্জ মুখ্যমন্ত্রী আবার কেমনে কয় জীবিতে বলে সব ধরনের চিকিৎসা হয়। মানুষ কিল্লিগে শখে বলে রেফারেল লইয়া বাইরে যায়, গরিব মানুষ শখের রেফার লইয়া বাইরে যায় না ও। হ্যাঁ, উল্লাস করতে গরিবের উপরে উপহাস করতে উল্লাস করতে ভালোই লাগে। জীবিতে যদি ভালো চিকিৎসা হইতো, সব ধরনের চিকিৎসা হইতো, তাহলে আজকে এইভাবে গরিব মরে না। বাচ্চাটি আজকে এইভাবে দিন গুনতাছে, বাচ্চাটির মা বাবা দিন গুনতাছে, বাচ্চাটিরে কি বাঁচবো না মরবো কেউ জানে না। সরকার ইডির উপরে কোনোই নেই, একটা দিন নষ্ট না করিয়া মনুশ্রীর মতন আরও যে বাচ্চাটি আছে ইডিরে তাড়াতাড়ি ভ্যাকসিন ইঞ্জেকশনটা দেওয়ান দরকার। ইডি না করে কিতা করে ভাষণবাজি করে। জীবিতে বলে সব ধরনের চিকিৎসা, মানুষ নাকি শখে বলে রেফারেল লইয়া বাইরে যায়, বিদেশ যায়, শখে নিয়ে যায় মানুষে। জিবি গিয়ে সেরা রেজিস্টার খাতাটা খুললে বোঝা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কড়া সদস্য বছরে জিবি গিয়ে চিকিৎসা করে। কিছুদিন আগে বিশ্ববন্ধু সেন অসুস্থ হয়েছিল, মারা যাওয়ার কিছুদিন আগে, তাই নেড়ে আইএলএসে লয়ে গেছে, তারপরে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে বিদেশ লয়ে গেছে, বাইরে লয়ে গেছে। কী কারণে? জীবিতে না চিকিৎসা হয়। এত মিথ্যা কথা কেমন? মুখ্যমন্ত্রী অনের আগে মিশা কথার ডিগ্রি লইছে আগে। বছরে কয়বার যায় মুখ্যমন্ত্রীর ফ্যামিলির মানুষ চিকিৎসা করতো জীবিত? তাহলে বিশ্ববন্ধু সেন রেখে লিগে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে বাইরে লয়ে যাওয়া হয়েছিল। কইয়া লাভ নাই। এত উপহাস, গরিব মরতাছে আর মুখ্যমন্ত্রী উল্লাস উপহাস করতেছে। মনুশ্রীর মতো আরও কয়েকটা বাচ্চা দিন গুনতাছে, তার মা বাবা কবে বাচ্চাটি বাঁচবো না মরবো কেউ জানে না। কই ইডিরে তাড়াতাড়ি চিকিৎসা করাইব? 22 দিন আর 23 দিন আছে হাতে, মরণের অপেক্ষা করতেছে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, এত ডিগ্রি, এরপর আবার ডাক্তার হইয়াও কোনো লাভ হয়েছে না। মানুষ মনে করছে ডাক্তার যদি স্বাস্থ্যমন্ত্রী হয় ভালো হইব রাজ্যটার। একটা দিছে ঠিক মতে, খালি ভাষণবাজি আর ভাষণবাজি।